আমার পরিবারের গলার কাটা ছিলাম বলে মা আমাকে দিয়ে গেছিল এক নরকে। দিদি, এই মেয়েটিকে আমি এনেছি, ও আমার মেয়ের মতো। একটু দেখুন না, ওকে কোনো কাজ দিতে পারেন কিনা। আর সেই নরকে এলো একদিন একটি মিষ্টি দেখতে মেয়ে। কি নাম তোর? নাম কবিতা। কবিতা? ওকে দেখে খুব মায়া হতে লাগলো। মনে মনে ঠিক করলাম এই নরকের আঁচ ওর গায়ে লাগতে দেব না। কবিতা, তুমি তো সন্ধেবেলায় কিছু খাওনি, তাই আমি তোমার খাবারটা লুকিয়ে রেখে দিয়েছিলাম। নাও, খেয়ে নাও, না হলে রাত্রে ঘুম আসবে না। দেখো, মাত্র 3 ঘন্টা ঘুমোবার সময়। এখন না ঘুমোলে কাল সকালে কাজ করবার সময় ঘুমিয়ে পড়বে, তখন খুব মারবে। তারপর থেকে কবিতা কখনো আমার কাজ ছাড়া হতো না, তাই আমিও ওকে কখনো কাজ ছাড়া করতাম না। ওর মুখের দিকে তাকিয়ে আমি স্বপ্ন দেখতাম। ও খুব কথা বলতে ভালোবাসতো। ও বলতো আর আমি শুনতাম। ওর কথা, ওর হাসি, সব কিছু আমার ভালো লাগতো। একদিন ভাবলাম এই নরক থেকে ওকে বার করে নিয়ে যাব, বিয়ে করব ওকে। কি হলো? একদম কথা বলবে না। এই শোন, প্রসেনজিতের সিনেমা হচ্ছে, দেখবি চল। শোন না, তুই জিলিপি খাবি বলেছিলি, তোর জন্য জিলিপি এনে রেখেছি। কাল সকালে নেব, এখন ঘুম পাচ্ছে। সকালে থাকবি না রে, এখন চল। আমি খাবো না। চল বলছি, না হলে লতামাসিকে বলে দেবো, খুব মারবে। চ চ চ চ চ। মাঝে মাঝে সরকার থেকে ইন্সপেকশনে আসতো, আমাদেরও বসিয়ে দেওয়া হতো সাজিয়ে গুছিয়ে, আর ওরাও টাকা নিয়ে চলে যেত। পড়াশোনা, খেলাধুলা সব কিছুর ব্যবস্থা আছে। আসলে আমি তো ওদের নিজের ছেলে মেয়েদের মতো মানুষ করছি, আর ওরাও। তবে এই অফিসারটাকে দেখে আমার মনে হয়েছিল একটু অন্যরকম। ওকে দেখে আমার নতুন করে বাঁচার স্বপ্ন জেগে ওঠে, তাই ভরসা করে ওকে সব বললাম। আপনি দরজাটা খুলুন। এটা দেখে কোনো লাভ হবে না, এর ভেতর কিছু নেই। দরজাটা খুলতে বলছি। কি হলো, খুলুন। হ্যাঁ, ওদের ভয় দেখে আমার মনটা নেচে উঠেছিল। আমি ছুটে গেলাম কবিতাকে সব বলতে, কিন্তু তারপর মার, আচ্ছা করে মার, আর মার। আরে মারার পর এইখানে এইভাবে রোদ্দুরের মধ্যে বেঁধে রেখে দিবি। খাওয়া দাওয়া কিছু দিবি না। কদিন খেতে না পেলে জন্মের মতো খুব বন্ধ হয়ে যাবে। চল। এই এই চ চ চ চ চ চ, টিভি দেখবি? চ, ভালো বই দিয়েছে। আমি যাব না। আচ্ছা, বিরিয়ানি এনেছি তোর জন্য, রেখে দিয়েছি। চ, খাবি চ, দেখবি আর খাবি।
খাবো না। তুমি যাবে না, তুমি কিছুতেই ওই লোকটার সাথে যাবে না। তোর অল্পতে হয়নি তাই না, আরো বেশি দিতে হবে। এই চ, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে। চ চ। আগে ওকে ছেড়ে দাও। বিনোদ, চল চল বুঝি, চল চল কবিতা, কবিতা, তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না কবিতা। কি হয়েছে? এত রাতে আমাকে ডেকে পাঠালে কেন? কি হয়েছে? কি হয়েছে? কি ওর? মরে গেছে দিদি। হ্যাঁ? সালা হারামজাদা, মেয়ে ছেলে দেখলে জিভ একেবারে লক লক করে ওঠে না রে? হ্যাঁ? কতবার বলেছি যে মেয়ে ছেলেদের নিয়ে এসব করবি না, আমাকে দিয়ে আস মিটছে না তোর সালা। হ্যাঁ, চারটে মেয়ে ছেলে সর্বনাশ করেছিস তুই, হারামি সালা। জঙ্গলে নিয়ে গিয়ে পুঁতে দিয়ে আসবো। না, ইটের পাঁজা কখন জ্বলবে? কাল সকালে। চুল্লির মধ্যে ঢুকিয়ে দে, ইটের সঙ্গে মিশে যাবে। হারামজাদা। কিরে, তোরা সঙ্গের মধ্যে এখানে দাঁড়িয়ে রইলি কেন? কাজকর্ম ফেলে যা, কাজ করতে যা।